নমস্কার, টাইমস 14 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঋতুপর্ণা। এই মুহূর্তে যে বিশেষ খবরটির দিকে নজর রাখতেই হচ্ছে, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের ঐকান্তিক প্রচেষ্টায় উত্তর দিনাজপুরের ডালিমগাঁও, কালিয়াগঞ্জ, বুনিয়াদপুর, ডালখোলা এবং আলুয়াবাড়ি রেল স্টেশনের প্রভূত উন্নতি হচ্ছে। বুধবার 5 তারিখের চিঠিতে রেল মন্ত্রক সূত্রে এই খবর জানা যায়। শুনবো বিস্তারিত। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের 2838 নম্বর চিঠিতে ভারতীয় রেল মন্ত্রক সূত্রে অসংখ্য উন্নয়নের খবর জানা গেছে। সারা দেশে এই মুহূর্তে 1340টি রেল স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 102টি রেল স্টেশন পশ্চিমবঙ্গের জন্য উন্নতি সাধিত হচ্ছে। উত্তর দিনাজপুরের ডালিমগাঁও রেল স্টেশন, কালিয়াগঞ্জ রেল স্টেশন, ডালখোলা রেল স্টেশন এবং আলুয়াবাড়ি রোড রেল স্টেশনের প্রভূত উন্নতি হচ্ছে, যার মধ্যে রয়েছে প্ল্যাটফর্ম সম্প্রসারণ, প্ল্যাটফর্মের উপরিভাগের উন্নতিকরণ, সার্কুলেটিং এরিয়া, পার্কিং, সংযোগ সড়ক এগুলো রয়েছে। 12 মিটার করে চওড়া ফুটপাত, ওভারব্রিজ, নতুন বিল্ডিং এবং প্ল্যাটফর্ম শেল্টারের কাজ হাতে নেওয়া হয়েছে। উন্নতি সাধন করা হচ্ছে ডালখোলা রেল স্টেশনের ও 3 নম্বর প্ল্যাটফর্মকে। ভারতবর্ষে বেশ কিছু অমৃত ভারত প্রকল্পে রেল স্টেশনের কাজ শেষ হয়েছে, আরো নতুন করে কাজ হাতে নেওয়া হয়েছে। ডালখোলা স্টেশনে স্টেশন বিল্ডিং, প্ল্যাটফর্ম নম্বর 1, 2 এবং 3-এর প্ল্যাটফর্ম সারফেস, প্ল্যাটফর্ম শেল্টার এবং 12 মিটার চওড়া ফুট ওভারব্রিজের উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে। লিফট, সার্কুলেটিং এরিয়া এবং অ্যাপ্রোচ রোডের উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। কালিয়াগঞ্জ 12 মিটার চওড়া ফুট ওভারব্রিজ, লিফট, প্ল্যাটফর্ম নম্বর 1-এর সম্প্রসারণ এবং উঁচু করার কাজ। 1 নম্বর প্ল্যাটফর্ম শেডের উন্নয়ন, প্ল্যাটফর্মের উপরিভাগ, 2 নম্বর প্ল্যাটফর্মের পেছনের দেওয়ালের উন্নয়ন, শৌচাগার ব্লক এবং নতুন ওয়েটিং রুম ব্লকের কাজ সম্পন্ন হয়েছে। স্টেশন ভবন, চলাচল এলাকা এবং সীমানা প্রাচীরের উন্নয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। 2026-27 অর্থবর্ষের জন্য 1231 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে 471 কোটি টাকা ব্যয় হয়েছে। কালিয়াগঞ্জ হলো ডালিমগাঁও রেলওয়ে স্টেশনের সংলগ্ন একটি রেলওয়ে স্টেশন। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন লাইন প্রকল্পের অবস্থা। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর নতুন লাইন প্রকল্পটি 1147 কোটি টাকা ব্যয় অনুমোদিত হয়েছে এবং মার্চ 2025 পর্যন্ত এর জন্য 38 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। 2025-26 অর্থ বছরের জন্য বরাদ্দ 128 কোটি টাকা। এই প্রকল্পের জন্য মোট 168 হেক্টর জমি অধিগ্রহণ করা হবে এবং জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। সবচাইতে উল্লেখযোগ্য খবর হলো কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের জন্য শীঘ্রই অধিগ্রহণের কাজে হাত লাগানো হবে বলে জানা গেছে। এটি চালু হলে 2 দিনাজপুরের জন্য নয়া দিগন্ত উন্মোচিত হতে চলেছে। তবে 2 দিনাজপুরের রেল প্রকল্পে বিপুল বিনিয়োগের ফলে ভারতীয় রেল মন্ত্রক যে যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি করতে চলেছে তা একরকম নিশ্চিত। টাইমস 14 ব্যুরো, নয়াদিল্লি। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।